আজ সন্ধ্যায় রান্না করেছি চটপটি। বাচ্চাদের অনেক পছন্দ চটপটি। আমি সকালবেলা ডার্বি বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে দুটো আলু কেটে দিয়েছি সামান্য একটি জিরা আর পরিমাণ মতন পানি। 6-7টি বাসি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে। বাসি দেওয়া হয়ে গেলে 5 মিনিট রেস্টে রেখে আমি সুন্দর করে আলুগুলোকে ভেঙে দিয়েছি। ওই ফাঁকে করে নিয়েছি ডিম সিদ্ধ। এবার একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কিছু পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নেব, নিয়ে এটি ফোড়ন দেব। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না, ব্যবহার করব প্যাকেটের চটপটি মশলা। মশলাটা দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না, এক পলক উঠে গেলেই আমি নামিয়ে নেব। তারপর পরিবেশন করার পালা। পরিবেশনের জন্য কেটে নিয়েছি শসা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর সঙ্গে আছে নিমকি, আর সিদ্ধ ডিমটা ছুলে নিয়েছি। এটা উপর থেকে গ্রেট করে দেব। আর আমি টক জলও করে নিয়েছি। টক জলের জন্য তেঁতুলটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা সামান্য গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা। টক জলে সামান্য একটু বিট লবণ আর মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আমি বাইরে থেকে কিনে না খেয়ে বাসায় এইভাবে তৈরি করে খাই চটপটি। আপনারাও একবার করে খেয়ে দেখতে পারেন, খেতে খুব একটা মন্দ লাগে না। যদিও মনে হয় যে বাইরের চটপটির স্বাদ বেশি, তবে স্বাস্থ্যসম্মত না। এভাবে ঘরে তৈরি করে খাওয়াই স্বাস্থ্যসম্মত। বাসায় বানালে সবাই খাওয়া যায়, কম খরচেও হয়ে যায়। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন পাশে বাবু হাসছিল। আমি বাসায় যেভাবে রান্না করে খাই সেভাবে আপনাদের দেখিয়েছি। আমার চটপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।